পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পিআর পদ্ধতি দেশের মানুষ চায় কিনা সেজন্য গণভোটেরও দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, যারা পিআর পদ্ধতি বোঝে না, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তাদের নেই। মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান আর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন কমিশনের কোনো রোডম্যাপ কাজে আসবে না। যারা ফেয়ার নির্বাচনের জন্য সকলের পার্টিসিপেটরি এই পিআর সিস্টেমকে বাধাগ্রস্ত করছে, এরা মূলত সেই অতীতের কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, সেটারই পরিকল্পনা করছে বলে আমরা সন্দেহ করি। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, সঠিক না হয়, বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে। ইলেকশন কমিশনকে বলবো, পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। ডাক্তার তাহের বলেন, দেশের অধিকাংশ মানুষ ও রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জনমত যাচাইয়ে গণভোটের দাবি জানান তিনি। জনগণ যদি বলে যে পিআর পদ্ধতি নির্বাচন হবে, তাহলে কারো আপত্তি করলে সে অগণতান্ত্রিক হয়ে যাবেন। পিআরের জন্য গণভোট, আমাদের সংস্কারের যে চাকা, সেই জন্য গণভোট দিতে হবে। এইটাই একটি আইনি সলিউশন। সময় নষ্ট করলে পস্তাইতে হবে আপনাদের। প্রধান নির্বাচন কমিশনার একটি রাজনৈতিক দলের কর্মীর মতো আচরণ করছে বলেও অভিযোগ করেন জামাত নেতারা। নির্বাচন কমিশন বক্তব্য দেন একটা দলের কর্মী হিসাবে। আমরা জানি আপনার পরিচয়, আমরা জানি আপনি কোন রাজনৈতিক দলে বিশ্বাস করেন। আপনি কয়েকদিন আগে বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন করবেন। আপনি কোন সংবিধানে বলে এখন নির্বাচন কমিশন আছেন? মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।